স্লোগানে মুখর করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন করেছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ইতালির রোমা ওয়েস্ট আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী এই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী সহ দলীয় নেতাকর্মীরা। শেখ হাসিনার জন্মদিনে তাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করেন প্রবাসীরা। তারা অবিলম্বে যুদ্ধ অপরাধীদের বিচার করতেও তার প্রতি অনুরোধ জানান। তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার পাশাপাশি অনুরোধ জানাচ্ছি যে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যেন যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করতে পারে। শেখ হাসিনার ৬৬তম জন্মদিন উপলক্ষে আমি ইতালি প্রবাসী এবং ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সমস্ত জগৎবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ যেন সর্বদিন তাকে সুস্থ রাখেন। প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে রোমা ওয়েস্ট সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে এবং কামরুল ইসলাম দিলীপের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রোমের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মাঝি। অনুষ্ঠানে নতুন সভাপতি ইদ্রিস ফরাজীকে ফুল দিয়ে বরণ করা হয়। এখানে আলমগীর হোসেন, মাসুম মিয়া, আবু সাইদ খান, গাজী আবু তাহের, মোহাম্মদ লিটন মোল্লা, এমেরব মিন্টু সহ আরও অনেকে বক্তব্য রাখেন। নয়া সভাপতি হাজী ইদ্রিস ফরাজী ইতালি আওয়ামী লীগকে ইউরোপের অন্যতম সংগঠনে পরিণত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। ইতালিতে আর ১০ বছর ১২ বছর ইতালির সম্মেলন বাকি থাকবে না, এতটুকু কথা দিতে পারি। আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে অবশ্যই ইতালি আওয়ামী লীগকে ইউরোপের মাটিতে শক্তিশালী রূপে পরিণত করবে আশ্বাস দিচ্ছি। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইতালি আওয়ামী লীগ রোমের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করে। প্যালেস্তিনার মক্কি মসজিদে দলের নয়া সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী, আলমগীর হোসেন, মিজানুর রহমান সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেয়। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। হাসান মাহমুদ, ATN বাংলা, রোম, ইতালি।